হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে এসেছি, ঠিক আছে, মানে দূরত্ব এবং উচ্চতা যে চ্যাপ্টার। তো কি বলছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট, মানে একটা পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায়। আচ্ছা আমরা ছবিটা এঁকে নিই। কী বলেছিলাম, এই চ্যাপ্টারে ছবি আঁকা সব থেকে গুরুত্বপূর্ণ। যে ছবি আঁকতে পারবে তার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সঠিক অঙ্ক হবে, সঠিক ছবি আঁকতে হবে। তো ধরো এটা পোস্ট, কি বলেছে, পোস্টটি মাটি থেকে কিছুটা ওপরে মচকে যায়। তো পোস্টটা পুরোটা মাটি থেকে ধরো এইটুকু জায়গায় গিয়ে মচকে যায়, তাহলে মচকে ওপরের পোর্শনটুকু নিচে পড়ে গেছে। তাহলে ওপরের পোর্শনটুকু নিচে পড়ে গেলে ধরো এইরকমভাবে পড়ে গেছে, তাহলে ওপরেরটুকু মুছে দিই, এইভাবে মচকে পড়ে গেছে মাটিতে, তাই তো। মচকে যাওয়ায় তার অগ্রভাগ, অগ্রভাগ বলতে তার মাথাটা, তার মাথা এখানে ছিল, সেখান থেকে এইখানে চলে এসছে। তো তার মাথাটা গোড়া থেকে, মানে তার গোড়া থেকে, তার এই যে মাথা এটা, আর তার গোড়া থেকে মানে এখান থেকে তার মাথাটা কত দূরে রয়েছে বলছে, কত দূরে মচকে পড়েছে, 8√3 মিটার। এম দিয়ে প্রকাশ করছি মিটার। তো দূরে মাটি স্পর্শ করেছে, মাটি স্পর্শ করেছে। এবার বলছে এবং অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে মাটিতে তো পড়েছে 8√3 মিটার দূরত্বে, এবং এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মাটির সাথে। যদি করে থাকে তাহলে আমাদের বের করতে হবে পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল। কত ওপরে মচকে ছিল মানে আমাদের কোনটুকু হাইট বের করতে বলেছে, এইখান থেকে এইটুকু, মানে এইটুকু বের করতে বলেছে, বোঝা যাচ্ছে, মাটি থেকে এইটুকু আমাদের বের করতে হবে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে, পোস্টটির উচ্চতা কত ছিল। পোস্টটির উচ্চতা মানে কতটা, আমরা এইটুকু তো পাবো, প্লাস আমাদেরকে এইটুকুও বের করতে হবে, তাই তো, কারণ এইটুকু যোগ এইটুকু দুটোকে যোগ করলেই তো টোটাল পোস্টের উচ্চতা পাবো। মানে আমাদের তাহলে দেখো এটা লম্ব, কারণ এই অ্যাঙ্গেলটা আমরা দিয়ে অঙ্ক করব, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ দুটোই বের করতে হবে। সবার আগে বলেছিলাম নামকরণ করে দেবে এবং সেটা লিখে নেবে এ, বি এবং সি। তাহলে কিভাবে লিখবে, লিখবে BC পোস্টটি এ বিন্দু থেকে মচকে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দু অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি উন্নতি কোণ উৎপন্ন করেছে এবং সি বিন্দুটি বি থেকে কত মিটার দূরত্বে, 8√3 মিটার দূরত্বে আছে। ঠিক আছে, তোমরা বলবে দাদা এত বড় গল্প লেখার কি দরকার, এইটুকু লেখা দরকার আছে, ঠিক আছে। এবার এটুকু আমি নিজের মতো করে লিখলাম, এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই যে তোমরা ABC নামকরণ করেছো সেটুকু লিখতে হবে। যাই হোক, চলো এরপর একটা শুরু করা যাক। ত্রিভুজ, কোন ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, ABC, তাহলে সেটা থেকে পাই, কি পাই, দেখো আমাদের প্রথমে বলে দিয়েছে এটা কি, এটা নিশ্চয়ই ভূমি। কেন, কারণ দেখো এটা লম্ব, তোমরা তো এখন আর লিখে আমাদের বলার দরকার নেই, কারণ তোমরা অটোমেটিক্যালি জানো এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাই তো। তাহলে আমাদের ভূমি বলে দিয়েছে, কোন তো একটা জানি, আমাদের লম্ব অতিভুজ দুটোই বের করতে হবে। তার মানে আমাদের এখানে ট্যান থিটাও কাজে লাগাতে হবে, সাইন থিটা বা কস থিটাও কাজে লাগাতে হবে। তো প্রথমে আমরা ট্যান থিটাই বের করি। ট্যান অফ কোণ এসিবি বলতে এসিবি মানে এই 30 ডিগ্রিটা সমান, তাহলে ট্যান অফ সেই কোণটা, মানে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি ইউজ করব, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, মানে এবি লম্ব, ডিভাইডেড বাই ভূমি কোণটা, ভূমি বিসি, তার মান ডাইরেক্ট বসিয়ে দেবো 8√3, বোঝা যাচ্ছে। তো ট্যান কোণ এসিবি মানে 30 ডিগ্রি, তাহলে ট্যান অফ 30 ডিগ্রি ডাইরেক্ট মান লিখবো, ট্যান 30 ডিগ্রি মানে কত হয়, 1/√3। ডান দিকে কত পেলাম, AB ডিভাইডেড বাই 8/√3। তো দেখো এই √3ও নিচে আছে, এই √3ও নিচে আছে, তাহলে কেটে যাবে। তোমরা বলবে দাদা এখানে তো 8-এর সাথে 8√3টা গুণ ছিল। হ্যাঁ, এরকম যখন গুণ থাকে তখন কিন্তু কাটাকুটি যায়। এখানে যদি যোগ থাকতো, মানে ধরো এই AB বাই, মানে পুরোটা তোমাদেরকে বোঝাই, নিচে এখানে ধরো থাকতো 8 থাকতো, যোগ ধরো √3 থাকতো, তখন কিন্তু এই √3-এর সাথে এই √3 কাটতে পারতাম না, বোঝা যাচ্ছে। এই বেসিক নিয়মগুলো আমি তোমাদের অঙ্ক করার সময় বুঝিয়ে থাকি, ঠিক আছে, কারণ এগুলো খুবই দরকার। ছোটোবেলায় এগুলো শিখেছো, অনেকে নাই শিখতে পারো। তো দেখো √3 কেটে গেল, বা এবার কি করব, বজ্রনন করব, 8-এর সাথে 1 গুণ করব, আগে এবিটার সাথে এখানে নিচে 1 পড়ে আছে 1 গুণ করব, তাহলে কত পড়ে থাকবে, এবি
ডান দিকে 8 পড়ে আছে আর ওপরে 1 পড়ে আছে, তাহলে 8 8 আর 1 গুণ করলে কত হবে? 8 হবে। তাহলে এবি সমান সমান আমরা কত পেলাম? 8 মিটার। একক লেখাটা খুব দরকার। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম যে এবি মানে 8 মিটার, এইটুকু পেলাম। এবার এইটুকু কি? তার মানে আমরা এখান থেকে প্রথমটা পেয়ে গেলাম, পোস্টটি মাটি থেকে কত ওপরে মচকে ছিল? 8 মিটার ওপরে মচকে ছিল, তাই না? এইটুকু যদি 8 হয়, এবার আমাদের কি বের করতে হবে? বুঝতেই পারছো তোমরা, অতিভুজ বের করতে হবে। দেখো এইটুকু যেহেতু মান পেয়ে গেলাম 8, তাহলে 8 লিখে নাও। তাহলে লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ বের করতে হবে। কিভাবে বের করবে তোমরা? তার মানে কি, অতিভুজ যে ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন কস ট্যান, এই তিনটের মধ্যে যে কোনোটার মধ্যে, মানে যেটার মধ্যে অতিভুজ রয়েছে সেটা দিয়ে অঙ্ক হবে। মানে তার মানে কি, আমরা ট্যান এবং কট ছাড়া বাদবাকি সবকটার মধ্যে অতিভুজ থাকে। তোমরা হিসাব করে দেখে নেবে, ট্যান এবং কট ছাড়া বাদবাকি সবকটার মধ্যে হয় ওপরে না হলে নিচে অতিভুজ রয়েছে। তার মানে ট্যান এবং কট ছাড়া আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে এইবার অঙ্কটা করতে পারি। তো যে কোনোটা তোমরা ইউজ করো, সাইনটা ইউজ করি কারণ ওটা সহজ, তাই না? তাহলে লিখবে অতএব সাইন অফ কোণ একই রকম, কোন কোণ? এ সি বি, কারণ আমাদের এ সি বি অঙ্কটা নিয়েই মানে এই কোণটা নিয়েই অঙ্ক করতে হবে। তাহলে সাইন অফ কোণ এ সি বি সমান সমান কী লিখব? সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটা সাপেক্ষে মানে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত? এ বি। এবার লেখো নিচে অতিভুজ মানে এ সি। এবির মান আমরা জানি, তাহলে ডাইরেক্ট 8ও লিখতে পারতে উপরে 8, কারণ এবি সমান সমান আমরা 8 পেয়ে গেছি। সাইন অফ কোণ এসিবি, এসিবি মানে কত? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির ডাইরেক্ট মান বসাবো, কত হয়? হাফ হয়, 1/2 সমান সমান ডান দিকে 8/AC। এবার কি করব? বজ্র গুণন করব। বজ্র গুণন করতে গেলে কি করব? এসিকে দিয়ে 1 গুণ করব, তাহলে এসি পড়ে থাকবে, কারণ এসি ইন্টু 1 এসি হয়। আর ওইদিকে 8 আর 2 গুণ করবো, 8 2 16, তাহলে এসি সমান সমান কত পেলাম? 16 মিটার পেলাম। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এসি সমান সমান কত পেলাম? 16 মিটার। ঠিক আছে, এটা 8 মিটার। তাহলে তোমরা এবার বলবে যে পোস্টটির উচ্চতা কত? অনেকে কিন্তু এই 16 মিটার অ্যান্সার করে চলে আসবে না, পোস্টের উচ্চতা 8 যোগ 16, তাই না? দুটো যোগ করেই তো এত বড় তো পোস্ট ছিল, তার মাঝখান থেকে ভেঙেই তো নিচে গেছে। তাহলে তোমরা অতিভুজটা প্লাস লম্ব দুটোই যোগ করবে। তাহলে এখানে লিখবে অতএব পোস্টটির উচ্চতা সমান সমান কত? 8 যোগ 16। এইভাবে ভাঙিয়ে লিখতে হবে, কারণ এক্সামিনার দেখবে এটা। তাহলে 8 এবং 16 যোগ করলে 24। 24 কি? মিটার। একক লেখা খুবই দরকার। তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কত? এই যে এবি সমান সমান 8 মিটার, এটা আমাদের আর একটা অ্যান্সার। তো দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। আর অঙ্ক করার পদ্ধতি তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, কীভাবে অঙ্কটা আমরা অ্যাপ্রোচ করছি, কীভাবে অঙ্কটা করছি। ঠিক আছে, প্রথমে বুঝিয়ে নিচ্ছি তোমাদেরকে, তারপরে পুরো অঙ্কটা করাচ্ছি, যাতে কোনো রকম কোনো প্রশ্ন না থাকে। এরপরেও যদি থেকে মানে থাকতেই পারে কারোর প্রশ্ন, যদি থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।